আয়োজনে আসার জন্য কষ্ট করে। আমি তানিয়া আফরিন, বিএনপির সাথে যুক্ত আছি অনেকদিন ধরেই, কারণ মনে প্রাণে বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের পাথেও, এবং আমরা যাদেরকে রাজনৈতিকভাবে সামনের দিকে অগ্রসর হতে দেখেছি, জীবন দিতে দেখেছি, জীবন বাজি রাখতে দেখেছি, তাদের মধ্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন। আমি একজন সংবাদ উপস্থাপক এবং একজন সাংবাদিক, আপনাদের মতনই আমি একজন। ট্রাইপড এবং ক্যামেরা হাতে নিয়ে আমিও দৌড়েছি অনেক জায়গায়, কিন্তু গত 16 বছর ধরে আমরা যারা বিএনপির সাথে যুক্ত এবং বিএনপিকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, তাদেরকে আমরা কিন্তু সত্যি কথা মিডিয়া অঙ্গনে আমরা কিন্তু সবসময় লাঞ্ছিত এবং অবহেলিত ছিলাম। বিগত 16 বছর আমরা কখনো কোনো কাজে অগ্রসর হতে পারিনি, কোথাও কোনো একটি সত্য খবর উপস্থাপন করতে পারিনি। দেখা গেছে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন তখন তার সংবাদ দেওয়ার জন্য অনুরোধ করা লাগতো যে আমরা এই সংবাদটি দেয়া যায় কিনা। তখন দেখা যেত যে সেন্ট্রাল ডেস্ক থেকে অথবা হেড অফ নিউজ যারা থাকতেন দায়িত্বপ্রাপ্ত, তারা কখনোই বেগম খালেদা জিয়ার সম্পর্কে কোনো নিউজ বা সত্য নিউজ প্রতিষ্ঠিত হতে দেয়নি। তো সেই জায়গা থেকে আমি মনে করি গণতন্ত্র হচ্ছে একটি সুন্দর আগামী ভবিষ্যৎ নির্মাণে গণতন্ত্রের যে গঠন প্রণালীটি রয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা এই বিষয়টিকে সামনে তুলে আনবো, যে গণতন্ত্রের যে শক্তি, গণতন্ত্রের যে আওয়াজ, সেই আওয়াজের শক্তি যেন সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং আমরা যেন সেই সত্যকে সামনে এনে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি যে কালচারাল ফ্যাসিস্ট যারা আছে তারা যেন এর থেকে শিক্ষা গ্রহণ করে এবং সামনে আমাদের যাতে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের সাথে আরো এখানে আমাদের মানববন্ধনে যোগ দিয়েছেন নাটক পরিচালক, আশাস নেতা বিন মোহাম্মদ মন্টু। আমাদের সাথে আরো উপস্থিত হয়েছেন বাদ্যযন্ত্র শিল্পী সাদেক ভাই, পল্লব ভাই সহ আরো অনেকেই। আর কুদ্দুস ভাই তো আমাদের সাথে আছেনই। এই মুহূর্তে আমি দু চারটি কথা বলার জন্য আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা, রাজপথের সৈনিক, সঙ্গীত শিল্পী, কণ্ঠযোদ্ধা আকলিমা মুক্তাকে আহ্বান জানাচ্ছি। আকলিমা মুক্তা, প্লিজ সাংবাদিক ভাইরা একটু লাইনটা সোজা করতে হবে। আমাদের মানববন্ধন কিন্তু ওই কোণা পর্যন্ত, অনেক টেলিভিশন ক্যামেরা দাঁড়াতে পারছে না, যারা মোবাইলে আছেন আমরা এক লাইনে দাঁড়াই, করে সোজা করে দাঁড়াই, সোজা করে প্লিজ। আকলিমা মুক্তা, এখানে আসতে হবে, এখানে আসতে হবে, ওইখানে স্টাইল করে দিলে তো আসসালামু আলাইকুম। আজকে জাসাস কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে যারা খুব কষ্ট করে এসেছেন, সমস্ত